আগামী 23শে এপ্রিল 2024 হনুমান জয়ন্তী চৈত্র পূর্ণিমা। বিশেষ পূজাবিধি বলবো। প্রথমেই এই হনুমান পুজো করার আগে রামচন্দ্রের পূজা করবেন, অর্থাৎ রামকে হলুদ ফুল নিবেদন করবেন, হলুদ মালা নিবেদন করবেন। তারপরে চলে আসবেন হনুমানজি পুজোয়। হনুমানজিকে লাল জবা ফুল, জবার মালা, গাঁদার মালাও দেওয়া যায়, গাঁদার মালা দেবেন। সিঁদুর মহিলারা চড়াবেন না, পুরুষরা সিঁদুর চড়াবেন। হনুমানজির পায়ে দেবেন। হনুমানজির প্রসাদ স্বরূপ বোঁদের লাড্ডু, অর্থাৎ যেটাকে দরবেশ বলা হয়, সেই লাড্ডু দেবেন। লাল ফল দেবেন, আপেল বেদানা দেবেন, ছোলা দেবেন, ভিজানো হোক কাঁচা হোক, গুড় দেবেন, আখের গুড়, ভেলি গুড়, যে কোনো গুড় দেওয়া যাবে। ক্ষীর দেবেন। লুচি এবং সুজি বা হালুয়া বানিয়ে দিতে পারলে আরও ভালো। এই ফল এইগুলো ছাড়াও হনুমানজিকে নারকেল নিবেদন করবেন, অত্যন্ত প্রিয় নারকেল, বাদাম, এইগুলো হনুমানজিকে নিবেদন করবেন। উনি অত্যন্ত প্রীত হবেন। পরবর্তী যেটা করবেন, দুটো পান দেবেন, 2 পিস লবঙ্গ, ছোটো এলাচ, গুলকান, মৌরি দেওয়া সাজা মিঠে পাতার পান, 1 জোড়া পান একটা থালায় নিবেদন করবেন। এই পানটা দেবার পরে সমস্ত প্রসাদের ওপরে 2টো করে তুলসী পত্র নিবেদন করবেন। জলের গ্লাস দেবেন, জলেতেও দেবেন। হনুমানজির মস্তকে 1 গুচ্ছ তুলসীপত্র চন্দন লাগিয়ে রাম নামের স্মরণ করে হনুমানজির মাথায় দেবেন। সমস্ত কিছু মনস্কামনা জানাবেন। হনুমানজি দ্রুত আপনার মনস্কামনা সিদ্ধ করবেন। হনুমানজির আশীর্বাদী হাত আপনাদের মাথায় থাকুক। সবাই ভালো থাকবেন। সবাই হনুমান জয়ন্তী পালন করুন।